হরে কৃষ্ণ, প্রণাম। আমি সদানন্দিনী মালিনী দেবী দাসী, রাধারানীস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি ভগবানের জন্য সকালের একটা জলখাবার মশলা লুচি এটা তৈরি করে দেখাবো। এই মশলা লুচিটা তৈরি করার জন্য আমি এখানে আটা নিয়েছি। এটা আটাতে করলে একটু ভালো হয়, ময়দায় করলেও ঠিক আছে, আবার আটা ময়দা দুটোকে সমান সমান করে নিয়েও করলে হয়। তো আমি আজকে এটা আটাতেই করেছি, আপনারা যেটাতে যেভাবে ভালো বুঝবেন করবেন। আর এটা সুজি রয়েছে, 2 চামচের মতো সুজি নিয়েছি। আর এখানে ধনেপাতা, কাঁচা লঙ্কা, আদা আমি মিক্সিতে পালস মোডে ঘুরিয়ে এরকম একটা গজগজে করে বেটে নিয়েছি। আর এখানে জোয়ান রেখেছি অল্প, আর এখানে গোটা জিরে, আর এখানে চাট মশলা, সাদা তেল, লবণ আর চিলি ফ্লেক্স। এবার আমি আটাটাকে মাখবো। সেই জন্য আটাতে যে যে জিনিসগুলো আমি নিয়েছি ওগুলো প্রায় সবই এতে দিতে হবে। প্রথমে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেবো, তারপরে সাদা তেল ময়াম দেবো ওই 1.5-2 চামচের মতো, ছোটো চামচের। আর যে চাট মশলাটা নিয়েছিলাম, চাট মশলাটা আমি পুরো দিয়ে দেবো। জিরে, জোয়ান আর যে চিলি ফ্লেক্সটা নিয়েছিলাম ওটাও দিয়ে দেবো। আর সুজিটা দেবো, সুজিটা পুরোই দিয়ে দেবো আমি। আর যে ধনেপাতা, কাঁচা লঙ্কা আর আদা নিয়েছিলাম ওটা মিক্সিতে ঘুরিয়ে নিয়েছিলাম, একটু দানা দানা রেখে ওইটাকেও দিয়ে দেবো। দিয়ে সুন্দর করে ময়াম করব। এই ময়ামটা যত ভালো করে করা হবে লুচিটা তত ভালো হবে। আর যেহেতু এটা মশলা লুচি, এর টেস্ট তো খুবই সুন্দর হয়, মানে অদ্ভুত খেতে হয় এটা। আর একটা সুন্দর স্মেলও আসে, টেস্টও খুব ভালো হয়। তো এটাকে খুব ভালো করে ময়াম করে নিতে হবে। এবারে অল্প অল্প করে জল দিয়ে আমি একটা সফট ডো তৈরি করে নেব। যেভাবে আমরা লুচির আটা মাখি ওই রকমই মেখে নেব। দেখুন এটা আমার মাখা হয়ে গেছে। এবার আমি ওপর থেকে একটু তেল দিয়ে দেবো এর মধ্যে। তেল দিয়ে ভালো করে তেলের সাথে এটাকে মাখিয়ে নিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে 10 মিনিট রেস্টে রাখবো। যেহেতু সুজি দেওয়া আছে সেই জন্য এটাকে আমি 10 মিনিট রেস্টে রাখবো। 10 মিনিট পর দেখুন কত সুন্দর আরও সফট হয়ে গেছে। তো এটাকে আমি আরও একবার একটু ভালো করে মেখে নেব। যেহেতু সুজিটা দেওয়া আছে একটু মেখে নিলে ভালো হবে, সেই জন্য খুব ভালো করে আরও একবার মেখে নেব। মেখে নিয়ে আমি এর থেকে ডেলি কেটে নিয়েছি, আমি লুচির মতোই করেছি। তো এর উপরে আমি একটু তেল দিয়ে তেল বুলিয়ে দেবো। তার কারণ হচ্ছে যদি তেল দিয়ে দিই তাহলে ওপরটা শুকিয়ে যাবে না, লুচিগুলো ভালো থাকবে। আর যদি তেল না দিতে চান তাহলে কোনো একটা কিছু দিয়ে এটা ঢাকা দিয়ে রাখতে হবে, কাপড় বা প্লেট যাই হোক দিয়ে এটা ঢাকা দিয়ে রাখতে হবে। তো আমি একটু তেল বুলিয়ে নিয়েছি, এবার আমি লুচিগুলোকে বেলে নেব। এগুলো বেলা তো খুবই সোজা, সবাই পারবেন এটা। আর এইটার মাখাটা এত সুন্দর হয় আটা দিয়ে করলে, মানে লুচিগুলো খুব সহজে বেলা হয়ে যায়, মানে কোনো পরিশ্রমও লাগে না। যেমন ময়দা দিয়ে করলে একটা টান ভাব আসে, এতে কিন্তু সেটা কিছুই হবে না। এটা খেতেও যেমন সুন্দর লাগে আর সব কাজগুলো করাও সুবিধা হয়, সেই জন্য আমি আটা দিয়েই করেছি। তো এইভাবে আমি লুচিগুলোকে বেলে নেব। এইরকম লুচি একটা জলখাবারে আপনারা বাড়িতে অবশ্যই তৈরি করবেন, খুবই টেস্টফুল লুচি এটা। এটা ওই ঘুগনি মানে আলু মটরের তরকারি বা আলুর তরকারি বা আলু ভাজা এই সব দিয়ে করা যায়, খাওয়া যায়। তো আমি লুচিগুলো দেখুন সব বেলে নিয়েছি। এবার আমি লুচিগুলোকে ভাজবো। যেমন সাধারণ লুচি বেলি আমরা ওই রকমভাবেই বেলেছি, কোনো মোটাও নয় পাতলাও নয়। তো আমি লুচিগুলোকে ভাজবো। এখানে তেল আমার গরম হয়ে গেছে, আমি সানড্রপ তেলে ভাজছি। আপনারা যে কোনো সাদা তেলে ভাজতে পারবেন, তবে এটা সর্ষের তেলে না ভাজলেই ভালো, সাদা তেলেই ভাজবেন। আমি লুচিগুলোকে ভেজে নেব। প্রত্যেকটা লুচি ফুলবে, মানে এই লুচিটার এমনই একটা মানে প্রত্যেকটা লুচিই ফুলবে। এটা যদি ময়দায় করা হতো হয়তো একটু সাদা সাদা হতো, যেহেতু আটাতে করেছি সেই জন্য হয়তো একটু লাল লাগছে, কিন্তু হলেও এটা খুব সুন্দর খেতে হয়, খুব টেস্ট হয়। আপনারা বাড়িতে অবশ্যই এটা একবার জলখাবারে বা রাতের ডিনারে অবশ্যই আপনারা একবার তৈরি করবেন এটা। আর ওই বললাম আলুর তরকারি বা আলু মটরের তরকারি বা আলু ভাজা এইসব দিয়ে মানে লুচিটা খাবেন, তাহলে দেখবেন খুব ভালো লাগবে।
আমি এইভাবে লুচিগুলোকে একটা একটা করে সবই ভেজে নেব। দেখতেই পাচ্ছেন কত সুন্দর ফুলছে, একটু ওপর থেকে চাপ দিলেই লুচিগুলো সব সুন্দর ফুলে যাবে। কত সুন্দর ফুলেছে। তো এইভাবে আমি সব লুচিগুলোকে একে একে ভেজে নেব। সব লুচি আমার ভাজা হয়ে গেছে। হয়তো একটা একটা লুচি একটু হয়তো কম ফুলেছে সবই, কিন্তু একটু আধটু হয়তো কম ফুলেছে। সেগুলো হচ্ছে ওই যেহেতু জোয়ান জিরে এইসব দেওয়া রয়েছে সেই জন্য হয়তো একটু কম ফুলেছে, কিন্তু সবই ফুলেছে মোটামুটি। খুবই সুন্দর টেস্ট হয়, টেস্টফুল লুচি। তো আমি এবারে ভগবানের জন্য একটা প্লেট রেডি করে নেব। আজকে আমি ভগবানের জন্য প্লেট রেডি করেছি, দেখুন কত সুন্দর লাগছে দেখতে। আমি আজকে একটা চটপটা আলু ভাজা করেছি, ওই আলুর সাথে মশলা লুচি পরিবেশন করব। আর বোঁদে দিয়েছি, বোঁদে তো দিতেই হবে, কেননা লুচির সাথে বোঁদের একটা খুব ভালো কম্বিনেশন। আলুর সাথে আর সবই একটা একটা করে তুলসীপত্র দিয়ে দেবো, দিয়ে ভগবানকে নিবেদন করব। তা আপনারা এইভাবেই একবার ভগবানকে নিবেদন করবেন, লুচি, বোঁদে, আলুর তরকারি। হরে কৃষ্ণ। ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। প্রণাম।